নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। এখন বাঁধাকপি সিজন, তাই আজকে আবারও একটা দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি বাঁধাকপির ছেচকি। বাঁধাকপির অনেক রকম রান্নার মধ্যে এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব সহজ একটা রান্না, কম সময় কম মশলায় ঝটপট হয়ে যায়। বাঁধাকপির অন্যান্য রান্না থেকে এই রান্নাটা আমার খুবই প্রিয়। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা ফ্রেশ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা বেশ বড়, এটা পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা মতো ব্যবহার করব। প্রায় হাফ কিলো মতো বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। দেখুন, বাঁধাকপিটা আমি ঠিক এইভাবে পাতলা করে কুচিয়ে নিয়েছি। এটা সরাসরি রান্না করব। আপনারা চাইলে গরম জলে হালকা একটু ভাপিয়ে নিতে পারেন। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। সাধারণত সর্ষের তেলে এই ধরনের ছেচকি খেতে বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে এখন এখানে কিছু কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে লো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। বড়ি খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটা একটু কম করেই রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে বড়িটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেওয়ার পর বড়িগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। বড়ি ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়, তবে বড়িটা যদি ভেতর থেকে কাঁচা থাকে তাহলে কিন্তু এর একটা কাঁচা গন্ধ করবে। দেখুন, এটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এটা একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি। হাফ টিস্পুন কালো জিরে আর 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন এতে কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের মতো রান্না করব। পাঁচ 7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। লবণ দেওয়ার পর বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে এসছে, আর তাই দিয়ে বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে এই বাঁধাকপির জলটা একটু শুকিয়ে নেব। বাঁধাকপির জলটা কিছুটা শুকিয়ে গেছে, বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। এই রান্নায় সামান্য মিষ্টি অবশ্যই দিতে হবে, তবে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা ভাজা করলেই খেতে ভালো লাগে। দেখুন, বাঁধাকপির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিছুটা ভাজা ভাজা হয়েছে। এই মুহূর্তে যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভেঙে এতে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালি বড়িটা দিলে এটা একটু ক্রাঞ্চি থাকবে।
তবে যদি একটু নরম খেতে পছন্দ করেন তাহলে রান্নার প্রথমেই ডালে বড়িটা দিয়ে দিতে হবে। ডালে বড়ি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। দু মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা কুচি। ধনেপাতা ফ্লেভারটা এই রান্নায় খুবই ভালো লাগে, তাই ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর ধনেপাতার ডাঁটি সমেত ব্যবহার করতে হবে। পাতার থেকে ধনেপাতার ডাঁটিতে ফ্লেভারটা বেশি থাকে। আর রান্না করব না, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বাঁধাকপির ছেচকি সার্ভ করার জন্য রেডি। খুব সহজ সিম্পল একটা রান্না, তবে স্বাদ কিন্তু অসাধারণ। এটা গরম গরম সার্ভ করুন ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে। কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।